তো এখন 2 বছর পেরিয়ে গেল। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ক্ষমতার পালা বদল হয়েছে কিন্তু রাষ্ট্র কি বদলেছে? সরকার পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনা, কিন্তু আহ রাষ্ট্র পরিবর্তন একটি ঐতিহাসিক অর্জন। তাই ইতিহাসের আদালতে প্রশ্ন এটাই যে মানুষ কি এখন নিরাপদে আছে? মানুষ কি এখনো ন্যায় বিচার পাচ্ছে? মানুষ কি মর্যাদার সঙ্গে বাঁচতে পারছে? তো এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে আমি মনে করব যে জুলাই যুদ্ধ সফল হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান সফল হয়ে গেছে। আর যদি এখনো আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনিশ্চিত থাকি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কাজ এখনো অনেক বাকি আছে, অনেক কাজ করা এখনো বাকি আছে। তাই আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত যে এমন একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা যেখানে ক্ষমতাবান এবং একজন সাধারণ নাগরিক উভয় এক আইনের অধীনে থাকবে। এবং আরেকটি জিনিস হচ্ছে যে বিচার করা মানেই কিন্তু প্রতিশোধ নেওয়া না। একটা রাষ্ট্র একটা রাষ্ট্র তখনই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে যখন সে আবেগ দিয়ে বিচার না করে, না যখন প্রমাণ দিয়ে বিচার করে। আমরা জুলাই আন্দোলন, যেটা জুলাই হলো আমাদের চেতনাকে নতুন করে জাগানোর লড়াই। মানুষ রাস্তায় নেমেছে বাক স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সাথে বৈষম্য, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে যেই বাংলাদেশে আমাদের বড় দায়িত্ব থাকবে, সেটা হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে ব্যক্তি নয় প্রতিষ্ঠান শক্তিশালী হবে, ক্ষমতা নয় আইন সর্বোচ্চ হবে, বিভাজন নয় ন্যায় বিচার হবে, জাতীয় ঐক্যের ভিত্তি। ধন্যবাদ।